কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা যে খুব একটা ভালো আছি তা না, দাদার সেই পেট নিয়ে সমস্যা, নানান রকম চিন্তা থেকেই এটা হচ্ছে। মেয়ে বলছে এটা তো আর পেট খারাপের পটি হচ্ছে না, অতএব ওষুধ দিয়ে কোনো লাভ নেই, আইবিএস হচ্ছে। অতএব চিন্তা ভাবনা থেকে নানা রকম কাকু তোমাদের দাদার এইরকম অবস্থা হয়েছে। আর এটা সকালের দিকেই হয়, আবার 9টা থেকে একদম সুস্থ। জানি না এটা কি ধরনের কি। আর তৃষা এসে গেছে। এই কাকু যে এই সরি কাকু বলছি, দাদা যে এইরকম এই সকাল থেকে আর 9টা 10টা পর্যন্ত এইরকম করে না, আমার পুরো মুডটাই অফ হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। তখন মনে হয় দূর, কারুর সঙ্গে কথা বললেও রেগে রেগে কথা বলি, কারুর সঙ্গে ইচ্ছেও করে না কথা বলতে, এমন মনের মধ্যে তোলপাড় লাগে। হ্যাঁ, নিজেকেও তো একটু সামলাতে হবে, বলো না? সে তো ছোট বাচ্চা না, নিজেকে সামলাতে পারে না। এতটাই বলছি, তোমার মতো এত তলতলে মানুষ না, তা কি আর বলবো বলো। আর আজকে তৃষাকে বলেছি, কাল তো ডাল করে দিয়ে গেছিল, ডাল ফাল আছে, তা তৃষাকে বলেছি আজকে একটুখানি পটলের দোরমা করে দাও। আমরা ওই কারিটা করি না, শুধু ভাজাটাই, আর পুরটা করে দিতে হয়। এই যে ও গাগুলো ছুলে দিল, আমি দেখো সব মুখগুলো, এই যে মুখগুলো সব ওই দানাগুলোকে বার করে দিলাম এরকম করে। তারপরে একদম অয়েল ব্রাশ করে আর ননস্টিকে ভাজতে বসিয়ে দেবো। তেল পড়বে না আমাদের কোনো জিনিসেই। আবার তোমাদের দাদার এই অবস্থা, তেলের কিছু পড়বে না। আর এই দানাগুলোকেও কিন্তু আমি বন্ধুরা ফেলি না, জানো তো, এই যে দানাগুলোকে। আর আমি সয়াবিন একটু রাত্রির থেকে ভিজিয়ে রেখেছি, সয়াবিন দিয়ে আর এই দানাগুলো দিয়ে বাটা হবে। এবার বাটার পর এইটা আলু দেওয়া হবে, যা মশলা যা পড়ে সেই সবও দেওয়া হবে। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি কোনোদিন পুরটা দেখতে চাও, তোমরা কিন্তু কোনো উত্তর দাওনি। তার মানে তোমরা সবাই করতে পারো সয়াবিন দিয়ে আমি যেটা করি আর কি। যেহেতু তোমরা কেউ বলোনি যে হ্যাঁ বৌদি দেখতে চাই বা রিকোয়েস্ট করোনি, অতএব আমি আর কি করব বুঝতে পারছি না। তোমরা যেহেতু বলোনি, একবার ভাবছি তাহলে বন্ধুদের দেখাবো না। আবার একবার ভাবছি যে অনেক বন্ধুই তো জানে না, যারা নতুন সংসার করছে তারা হয়তো এই সব জিনিসগুলো জানে না। তা আমি দেখছি তৃষা রান্নাঘরে গিয়ে আরম্ভ করে দিয়েছে। আর আজকে তোমরা জানো আমি ধোসার অনেকটা ব্যাটার করে রেখেছি, রাত্রিবেলা একটু ধোসা করে দেবো। একদম অল্প তেল লাগে, ওইটা খাওয়াটা তো অসুবিধে নেই। তাই একটুখানি তৃষাকে বলেছি একটু পুর করে দাও। তা আমি আলু ফালু সবই সেদ্ধ করে রেখে দিই ও আসার আগে, যাতে ও একটু তাড়াতাড়ি করে নিতে পারে। তা ওর মোটামুটি পুরো হয়ে গেল, কারণ আলু সেদ্ধ আছে তো, মোটামুটি পোড়নটা দেবে আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করা। তা এই হচ্ছে আজকে আমাদের গল্প। আজকে বেশি রান্না বান্নাও নেই, দাদা শুধু একটু মাছ হবে, ট্যাংরা মাছ আছে, দেখিয়ে দেবো সেটা। হ্যাঁ, একদম বলেছি প্লেন টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংরা মাছের একটু ঝাল টাইপের হবে আর কি, বেশি উগ্র করছি না। আর এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর একটাও জিনিস বন্ধুরা, তোমাদের অল্প ঝাল দেবে, হ্যাঁ তৃষা। আর একটাও জিনিস হচ্ছে, দেখেছো সোনার দামটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি তো একজনের সঙ্গে কালকে কথা হচ্ছিল, মানে তার সোনার দোকান আছে আর কি, কথা হচ্ছিল, এখন সোনার দাম দাঁড়িয়েছে 97,000। 10 গ্রাম সোনা, 14 গ্রাম নয় কিন্তু, 10 গ্রাম সোনা দাম দাঁড়িয়েছে 97,000 টাকা। আমাদের বিয়ের সময় 1,500 টাকা না, আমাদের বিয়ের সময় ছিল 2100 টাকা ভরি, তাও 14 গ্রামের। 14 গ্রামের দাম ছিল 2100 টাকা, আর সেটা এখন দাঁড়িয়েছে 97,000 টাকা। যখন ভদ্রলোক গল্প করছে
আমার তো চোখ কপালে উঠে গেছে। যাই হোক, মানে আমার তো আর এখন আর সোনা মোনা কেনার কোনো গল্প নেই, কিন্তু তোমরা যারা মেয়েদের বিয়ে দেবে, যারা করবে, হ্যাঁ, অনেকেরই তো একটু সোনা পরার ইচ্ছে হয়, একটু সোনা টোনা পরতে ভালোবাসে। তাদের জন্য চিন্তা করো, নিজের জন্য তো এখন শখ করে কেউ সোনা করবে বলে মনে হয় না। কিন্তু মেয়ে তো আছে, সব মেয়ে, তারপরে যাদের ছেলে আছে তাদের বৌমাদের জন্যে, তাদের তো একটু আধটু করে করতে হবে। চাপ এইটা আমার ভদ্রলোক যখন কালকে বলছে, আমি পুরো অবাক হয়ে গেছি। বাবা, এইরকম ৯৭,০০০ টাকা ভরি সোনার, তা এইটা খুব হাসি পেল, ওই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চলো এবার রান্নাঘরে যাব, গিয়ে দেখবো তৃষা কি আরম্ভ করেছে, দেখিয়ে দেবো। চলো দেখো বন্ধুরা, এই যে তৃষা এই পুরটা করছে, এই যে ও পুরটা করছে দেখো, এতে সয়াবিন, পটলের দানাটা আর আলু সেদ্ধ সব কিছু একসঙ্গে নিয়ে এইভাবে ও ভাজছে, আর গ্রাইন্ডারে ওইগুলো গ্রাইন্ড করে নিয়েছে। আর তাতে নানান রকম ওই হলুদ, একটু একটু লঙ্কা গুঁড়ো, একটু দেবো গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে ও পুরটা তৈরি করছে। এতে একটু তোমরা বাদাম কিশমিশও দিতে পারো, কিন্তু আমি আর দেবো কি বলো না, দুই বুড়ো বুড়িতেই তো অসুস্থ, আর দেবো কি, তাও একটু দেখছি কিশমিশ একটু দিয়ে দেবো এতে। আর তোমরা কিন্তু খেতে পারো, এখন যা ফ্রেশ পটল উঠেছে, আর সব সময় না সবসময় পটলের ডালনা, পটলের তরকারি মোটেই ভাল লাগে না। দেখো, অল্প তেলে একদম অয়েল ব্রাশ করা আর কি, তেলটা করে, আর এই পটলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা এর মতো ভাজা হচ্ছে। আর তৃষার তো মোটামুটি হয়েই গেল, শুধু আমি এতে গরম মশলা দেবো একটু, আর একটু কিশমিশ দেবো, তাহলেই তৃষার রেডি হয়ে যাবে এই পুরটা। আচ্ছা, আর কি দেখাবো বলো? ওই পুরটা, ধোসার পুরটা, এই যে তৃষা একটু দেখিয়ে দাও, এই যে ও ধোসার পুর হয়ে গেছে। হ্যাঁ, ও ধোসার পুরটাও হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, তা আমরা রাত্রিবেলা ধোসা খেয়ে নেবো, তাহলে আর কোনো চাপ নেই। এই, আর তোমাদের দাদার একটুখানি ওই মাছের ঝাল হবে, ঝাল বলবো না, একদম পাতলা করে। আবার আছে ট্যাংরা মাছ, বুঝেছো? ট্যাংরা মাছ কী করে দেবো আমি জানি না, তা ওটাই আনা আছে, ওটাই খেতে হবে, কিছু তো করার নেই। তা এই দেখো, কিন্তু দেখো কি সুন্দর ভাজছে, দেখেছো? তেল কিন্তু নেই, তোমরা দেখো। ও তৃষা দেখেছে, কাকুও অসুস্থ, কাকিমাও অসুস্থ, তেল দিয়ে একদমই রাঁধে না। এই যে বলি না, ও খুব মানে নিজের মতো করে করে। এই যে দেখো কি সুন্দর, আস্তে আস্তে কিন্তু লাল রং ধরে গেছে, আবার একটা পিঠ ও উল্টে দিচ্ছে। আচ্ছা, এইবার আমি আবার পরে আসছি, একটু দাদাকে খেতে দিই। দাদার যেহেতু শরীর খারাপ, সেহেতু দাদাকে আগে দই, তারপরে মুড়ি আর একটা কলা, কাঁঠালি কলা কিন্তু দিয়ে মেখে দিলাম। দাদা বলছিল একটু দুধ দিয়ে দাও, আমি না, দুধ খেতে হবে না, পেটের জন্য দুধটা তো ঠিক না, দইটা খুব ভালো হজম করিয়ে দেয়। আর আমার তো জানো বাড়িতে পাতা সবসময় টক দই আছে, তা দাদা সেটা খাওয়া হয়ে গেছে। বলছিল যে দুধ, মুড়ি, কলা এইসব দিতে, আমি দুধ একদম দিইনি। আরে আমার তো খাওয়া তোমাদের কি দেখাবো, এই সেদ্ধ সব, পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ, আর তারপরে বিট, রাঙালু, সব কিছু সেদ্ধ করে দেয় তৃষা, এই খাওয়া ভালো লাগে না মুখে, জানো তো? এইটা মানে সকাল থেকে শুধু পেঁচাতে আরম্ভ করি, যে না আরেকটু বাদে খাবো, আরেকটু বাদে খাবো, করতে করতে দেখি যে অনেকটা বেড়ে গেছে, আমার প্রেশারের ওষুধ খাওয়ারও সময় হয়ে যায়। আর কি করবো, বসেই এইগুলো খাই, না আছে নুন, না আছে কিছু, বসে বসে খাই এইসব। আর দুঃখের কথা তোমাদের রোজই বলি, নিজের মনে যত দুঃখ হয় তত তোমাদের কাছে সেইগুলো এসে ওগড়াই। তা ঠিক আছে, করো। তৃষাও তাড়াহুড়ো করছে এখন বাড়ি যাওয়ার জন্য।
আমি আসবো আবার। হ্যাঁ যারা বন্ধুরা, সব জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমাদের একটা বিরাট ক্ষতি হয়ে গেল, যেটা মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, এইবার রিমা ঘর মুছেছে, মোছার পরেও না বৃষ্টির দিনে যেহেতু টাইলসের মেঝে বা পাথরের মেঝে শুকোতে একটু দেরি হয়। তা আমার বাড়িতে এখন একজন আসবে, যার জন্য দাদা বাইরের ঘরটাকে একটু ঠিকঠাক তাড়াতাড়ি করার চেষ্টা করছিল আর কি। তাড়াতাড়ি করে দেখো, আমার তো তোমরা জানো সবাই নিচে এই যে কার্পেট পাতা থাকে, এই কার্পেটটা পেতে একটা যে টেবিল থাকে না, ওটা পুরো কাঁচের, জানো তো, প্রায় 4,500-5,000 টাকা দিয়ে এই বছর দেড়েক আগে কিনেছিলাম। তা দেখো একদম দাদা হাত ফসকায়নি, ওই পাটা স্লিপ খেয়ে গেছে, টেবিলটা চুরচুর করে ভেঙে গেল। দেখো পুরো কাঁচের টেবিল, একদম মানে নিচে ওপর করে সব ভেঙে গেছে। এই যে নিচে ওপর করে সমস্ত টেবিলটা ভেঙে গেছে। তা আর দাদার নাকেও প্রচণ্ড জোর লেগেছে, মানে অত বড় টেবিলটা এবার এরকমভাবে চাগিয়ে তুলতে গেছে, নিজে স্লিপ খেয়ে গেছে, আর গিয়ে দেয়ালে পুরো নাকটা ঠুকে গেছে, রক্ত বেরোয়নি এই তাই কথা। দাদার নাকটা খুব কি করে হতো, আগে গিয়ে নাকটায় ধাই করে লেগেছে। এবার আমি দাদাকে বোঝাচ্ছি ঠিক আছে, হতেই পারে, এইগুলো পার্ট অফ দ্য লাইফ, এগুলো নিয়ে এত মন খারাপ করো না। দাদার তো প্রচণ্ড মন খারাপ, বলছে আমার হাতে কখনো এইরকম ক্ষতি কোনোদিন হয়নি। হ্যাঁ, এই একটা কাঁচের শিশি বা একটা এটা ওটা ভাঙা না, আর এটা বেশি বয়সও না, এটাই 1.5 বছর আগে কিনেছিলাম, প্রায় 5-এর কাছাকাছি, কারণ পুরোটাই কাঁচের। তা কি করব বলো, মানে অঘটন তো হতেই পারে, আর বলে কয়ে তো আসে না, যে কোনো দিন অঘটন হতে পারে। তবে হ্যাঁ, ভয়ঙ্কর একটা ক্ষতিই বলতে পারো, কারণ একটা রিটায়ার লাইফে এইরকম ক্ষতিগুলো হলে সত্যি মন খারাপ হয়ে যায়। দাদা তো আর এখন চাকরি বাকরি করে না যে ঠিক আছে এই মাসে হলো না, পরের মাসের স্যালারি থেকে আমি আবার কিনে নেবো। আমাদের যেটা করতে হয় বেশ কষ্ট করেই করতে হয়। তা তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের না দেখালে তো আমার হবে না। তা দাদা দেখেছো, দাদা কিন্তু ক্যামেরাটা করছে, যদিও খুব মন খারাপ, একটাও কথা বলছে না দাদা, কিন্তু ক্যামেরা করতে করতে বারে বারে টুকুস টুকুস করে কথা বলে। দাদা পুরো চুপ করে গেছে, আর শরীরটাও ভালো নেই, সব মিলিয়ে একটা অঘটন ঘটে গেল আর কি আমাদের। ঠিক আছে চলো, আবার একজন আসবে, ওই জন্যই এই অঘটনটা ঘটলো। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করে ভিজে মেঝেতেই সব সিস্টেমেটিক্যালি রাখতে চাইছিল আর কি। ঠিক আছে চলো, আমি দাদাকে একটু বোঝাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ বাদে। আজ সত্যি মনটা খুব খারাপ, কারণ অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে। কিন্তু দেখো, জেনে শুনে তো আর ক্ষতি হয় না, হঠাৎ করে, আর নিজের জিনিস কেউ ইচ্ছে করে ক্ষতি করেও না, এটা একটা হয়ে গেছে। যাই হোক, আমাদের শখের জিনিস যদি কিছু ভাঙে টাঙে বা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, চুরি হয়ে যায়, আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়, এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। সে যাদের অনেক আছে তাদের কথা আলাদা, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা যেটা করি খুব কষ্ট করেই করি। মনটা সত্যিই খারাপ। আর আমার আজকে রাত্রিবেলা খাওয়া দাবার বলতে তৃষা যে এই পুরটা করে দিয়ে গেছে, এই যে দেখো ধোসার পুর, এই যে ধোসার ব্যাটার একদম 1 বাটি করা আছে, সেটা তোমরা যারা দেখেছো, আর যারা তোমরা দেখোনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো একদম চাপ চাপ এই ব্যাটারটাও করা আছে, আর এইটাকে একটু পাতলা করে গুলে নিলাম যতটা লাগবে, তাহলে ব্যাটারটা খুব ভালো থাকে। তা দাদা বললো যে, আর এইটা যেহেতু চালের প্রোডাক্ট, এটা খেলেও কোনো অসুবিধে নেই। রুটি যে মানে পেটের অস্বস্তি, পটি হওয়া, এইগুলোর জন্য না, মানে রুটি ফুটিগুলো ঠিক নয়। তাই এটা চালের প্রোডাক্ট, অল্প অল্প তেল দিয়ে
দাদাকে করে দিচ্ছি। আজকে আমাদের এটাই ডিনার। আর এই আম আছে, দাদা যদি বলে আম খাবে তা আমটা দিয়ে দেবো। আম খাবো। আচ্ছা, দাদা আম খাবে না, বুঝতেই পারছো, দাদা আম খেতে খুব ভালোবাসে। দেখে তো কি ইজি ওয়েতে উঠে গেল। আমি যে পরিমাণটা বলেছি বা পরিমাপটা আমি বলেছি, হ্যাঁ, ওই মাপে করবে, তোমাদের প্রত্যেকের ধোসা একদম দারুণ উঠবে। আমাকে মাঝে মাঝে মানে আমার কমেন্ট বক্সে এসে আমার অনেক বন্ধু বলে যে নদী তুমি এত সুন্দর ধোসা করো, আমরা চেষ্টা করি কিন্তু আমরা তুলতে পারি না চাটু থেকে। তা আমি সেই দিন কিন্তু খুব ভালো করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করে আমি দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণটা দিলে বা পরিমাপটা দিলে একটা ধোসা ভালো করে ওঠে, ঠিক ওই মাপে তোমরা দেবে। আর প্রত্যেকটা জিনিসই বলো, রান্নার পরিমাণ আর পরিমাপ এই দুটোকে কিন্তু ম্যানেজ করতেই হবে, না হলে কোনো রান্নাই ভালো হবে না। তোমরা যদি আলু চচ্চড়িও করো, হ্যাঁ, সেখানে এক গাদা নুন দিয়ে দিলে, এক গাদা তেল দিয়ে দিলে আলু চচ্চড়ি খেতে ভালো হবে না। তারপরে অন্য রান্নার কথা তো আলাদাই। তা সেইটাই বলছি, কোনো কষ্ট হবে না। আর আমি তো বারবার বলি, প্যাকেটজাত দ্রব্য যত কম খাবে তত নিজেরা ভালো থাকবে। না হলে কিন্তু এই যে এত নানান রকম আজকালকার রোগ হচ্ছে, হ্যাঁ, এইগুলো শুদ্ধ জানবে এই প্যাকেটজাত দ্রব্য থেকে। মানে এই থেকে নিস্তার নেই। এই আমি যার জন্য না, আমার মেয়েরা দেখি ওই ধোসার ব্যাটার কিনে আনলো, এনে মানে তৈরি করে নিল, আমি কখনো করি না। দেখো কত সুন্দর, দোকানের কেনার থেকেও ভালো হয়, দোকানের কেনারগুলো এত কড়কড়ে হয় না, তা বেশ ভালো হয়। তোমরা চেষ্টা করে দেখতে পারো। অ্যাকচুয়ালি আমার তোমাদের বলার একটাই উদ্দেশ্য, আমি যেটা ভালো করে করতে পারি বা আমি যেটা ভালো করে ম্যানেজ করতে পারি, হ্যাঁ, সেটাই আমি তোমাদের শেখাবার চেষ্টা করি। আর তোমরাও করো। আর ভিডিওটা আমি বড় করছি না, ছোট ছোট ভিডিওই থাক। আর তবে বলো, ওয়েদারটা অনেকটা কুল হয়ে গেছে, এটা কিন্তু একটা খুব আনন্দের। এবারে মে মাস, জুন মাসের গরম, বাবারে বাবা, সে তো মানে পাগলের মতো গরম থাকে। এবারে এত বৃষ্টি হচ্ছে যে মানে গরমটাই উপভোগ করতে পারছি, মানে পারলাম না। আমি ভীষণ খুশি। আমি সবসময় একটা কথাই বলি যে এইরকম বৃষ্টি হতে থাক। যাই হোক, আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি। প্লিজ সঙ্গে থেকো। প্রত্যেক দিন বলি, একটুখানি সাবস্ক্রাইব তোমরা করো, একটু তোমরা ভিউজটা দাও, না হলে না আমার ভিডিও করার কোনো যৌক্তিকতা নেই। তোমাদের ভিউজ না হলে আমি এক পাও চলতে পারবো না। কারণ আমার ইউটিউব থেকে সত্যিই কিছু এই মুহূর্তে পাওয়ার নেই, কোনো আর্নিংও নেই, কিছুই না। আমি কিন্তু 2 বছর, আড়াই বছর আমি চ্যানেল চালাচ্ছি। তা মনে জোর করে করে চালাই। আবার যখন খুব মানে মনটা খারাপ হয়ে যায়, তখন বলি যে ধুর, ছেড়ে দেবো, আর ভালো লাগে না, বন্ধুরা দেখে না কেউ, হয়তো আমাদের মতো বয়স্ক লোকেদের জিনিস ভালো লাগে না দেখতে। তা দাদাকে বলি, দাদা তো যেটা ধরে শেষ না করে দাদার শান্তি নেই। দাদা ঠিক ছোটবেলা থেকে যেই কাজটা করবে সেই কাজটা শেষ করে তারপরে ছাড়বে। বলে দেখো আর 2 দিন দেখো, আর 4 দিন দেখো, এই বলে। যাই হোক, আজকে আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট। হ্যাঁ।